হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ববিতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে সুন্দর আর একটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটু অন্যরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে করব নারকেলের আইসক্রিম। চলো ভিডিওটা শুরু করা যাক, দেখতে থাকো। প্রথমেই দেখো 300 গ্রাম মতো গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা হালকা গরম হলে দিয়ে দেবো একটু আমল দুধ। ভালো করে দুধটা একটু মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব। এদিকে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনিটাকে দিয়ে দেব। দিয়ে দুধটা আরও কিছুটা সময় ফুটিয়ে নিয়ে দিয়ে দেব নারকোলটাকে দিয়ে প্রায় 20 মিনিট মতো দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ি। এলাচটাকে এখন দিয়ে দেব। দিয়ে আরও 15 মিনিট মতো দুধটাকে জাল করে নেব। দুধটা আমার জাল হয়ে গেছে, দেখো বন্ধুরা কতটা গাঢ় হয়ে গেছে। এখন নামিয়ে নেব। দুধটাকে হালকা ঠান্ডা করে নেব। আর এখানে আইসক্রিমের কাপ আমার ছিল না, তাই এখানে আমি জেলির কাপ নিয়ে নিয়েছি। একে একে ওর ভিতর দুধটা দিয়ে দেব। এখন এই দুধটাকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। ডিপ ফ্রিজে রেখে দেব। প্রায় 1 ঘন্টা মতো পর আবার চলে এসেছি। তখন না এই আইসক্রিমগুলোয় কাঠি ভরা যাচ্ছিল না, কাঠিগুলো দিলে সাইডে চলে আসছিল। তাই এখন 1 ঘন্টা পর এসেছি কাঠিগুলো দেওয়ার জন্য। দেখো বন্ধুরা, এখন এক এক করে কাঠিগুলোকে দিয়ে দেব। এইভাবে কাঠিগুলো দিলে না ভালো কাঠিগুলো মাঝখানের সোজা দাঁড়িয়ে যাচ্ছে। কাঠিগুলো দিয়ে আবার আইসক্রিমটাকে ফ্রিজে ঢুকিয়ে দেব। ডিপ ফ্রিজে রেখে দেব। দেখো বন্ধুরা, প্রায় 6 ঘন্টা মতো পর আবার চলে এসেছি। এখন আইসক্রিমটাকে বের করে নেব। দেখো বন্ধুরা, আইসক্রিমটা আমার কত সুন্দর জমেছে। দেখো, এখন আমি একটু বের করে দেখাবো। দেখো বন্ধুরা, নারকেলের আইসক্রিম আমার একদম রেডি হয়ে গেছে। তোমরাও বন্ধুরা এই আইসক্রিমটা বাড়িতে ট্রাই করতে পারো। খেতে সত্যি অসাধারণ টেস্টি হয়েছে। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো নারকেলের আইসক্রিম। আমার তো সত্যি খুবই ভালো লেগেছে আইসক্রিমটা। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর একটি ভিডিও। বাই।